শ্রমিক সংগঠনের অফিস দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত প্রাক্তন ও বর্তমান সভাপতি। কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে মালদা শহরের রথবাড়ি এলাকা। জেলা কংগ্রেসের অন্তর্গত শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষে কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং দুই পক্ষের 3 জন আহত হন, যাদের মধ্যে রয়েছেন কংগ্রেস শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি লক্ষ্মী গুহ এবং বর্তমান সভাপতি সঞ্জীব সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে জেলা কংগ্রেস নেতৃত্বের সিদ্ধান্তে সংগঠন বিরোধী কাজের অভিযোগে লক্ষ্মী গুহকে শ্রমিক সংগঠনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় সঞ্জীব সরকারকে। তবে বহিষ্কারের সিদ্ধান্ত মানতে রাজি ছিলেন না লক্ষ্মী গুহ, বরং তিনি নিজেই নিজেকে সংগঠনের বৈধ নেতা বলে দাবি করে আসছিলেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে সঞ্জীব সরকারের নেতৃত্বে একদল কংগ্রেস কর্মী রথবাড়ির শ্রমিক সংগঠনের অফিসে গিয়ে দখল নেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন লক্ষ্মী গুহ ও তার অনুগামীরা। সেখানেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কর্মীরা মারধরের শিকার হন। কার্যালয়ের দরজা জানলা ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অফিসের সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। একাংশের মতে শ্রমিক সংগঠনের নেতৃত্ব নিয়ে এই দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই জমেছিল। মঙ্গলবার তা সংঘর্ষে রূপ নেয়। তবে জেলা কংগ্রেস নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় সাধারণ মানুষ এই ঘটনার ফলে আতঙ্কিত। রাজনৈতিক দলে এমন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে রাস্তায় সংঘর্ষে পৌঁছানোকে তারা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে ক্ষতিকর বলেই মনে করছেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ইউনিয়ন ভিত্তিক আমার কাছে ইউনিয়ন আছে, আমার কাছে এখন অবধি 35টার মতন ইউনিয়ন আছে আইএনটিসি। আমার স্বামীর নামে, বিশ্বনাথ গুহার নামে অফিসটা। যখন ইন্দিরা স্মৃতি শ্রমিক হয়েছিল, মারা গেছিল ইন্দিরাদি, তখন এই অফিসটাকে ইন্দিরা স্মৃতি শ্রমিক ভবন করেছে। এই বিশ্বনাথ গুহার এই অফিসটা বিশ্বনাথ গুহার নামে। আজকে আমি হঠাৎ করে এসেছি, আমি আমার দল কম করে 30 জন নিয়ে এসছে। আমি অফিসে প্রত্যেক দিনের ন্যায় এরকমই অফিসে বসে আছি। আমাকে এসে বেধড়ক সঞ্জীব, বাবুল এবং ভিডিও, বিগত দিনে ওদের নামে 7 বার কেস করা হয়েছে ইংলিশ বাজার থানাতে। এখন অবধি কেস চলছে। আজকে যদি আমি কারো পৈতৃক সম্পত্তি দখল করতে যাই, হাইট ভবন দখল করতে যাই, তাহলে কি আমাদের হাইট ভবন হয়ে যাবে? আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি আজকে যদি দখল করে, আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি কি আইনটুসি হয়ে যাবে? আমি সেটাই জানতে চাই প্রশাসনের কাছে। আমি প্রশাসনের কাছে জানতে চাই, একটা মহিলা আমাকে বেধড়ক এসে 4 জন মিলে আজকে 60টা বছর থেকে আজকে জ্বালাচ্ছে আমাকে। আজকে 144 করেছিলাম, থানা জানে, কোর্ট জানে। আজকে আপনি সিভিক বসে আছে পাশের ঘরে। না, এটা অফিসের অফিস না, এটা কি শাখানের অফিস? এটা কারো অফিস না, এটা বিশ্বনাথ গুহার ঐতিহ্য। আজকে 59 বছর হয়ে গেল। আজকে তার স্ত্রীকে মেরে ধরে আজকে লাঠি নিয়ে এসে রড দিয়ে দেখেন মেরে একদম করে দিল আমার মাথায়। এখন অবধি আমি কথা বলতে পারছি না, মাথায় ঝিনঝিন করছে। আজকে আমি প্রশাসনকে বলতে চাই, কেন আমরা হেল্প পাবো না? আজকে বিশ্বনাথ গুহার ঐতিহ্য কংগ্রেস অফিস কোথায়? কোথায় কংগ্রেস অফিস? এটা শাখানের অফিস, এটা অন্য কারো অফিস। কংগ্রেস অফিস, তাদের অফিসগুলো দখল হয়ে গেছে, তাদের অফিসগুলো করুক না। আজকে একটা মহিলাকে এইভাবে মেরে 50 জন করে মেরে একদম হট করে চলে গেল পালিয়ে। পুরো কি দখল করতে যাচ্ছে? আজকে দখল করতে এসেছে। আজকে কেন এইসব হবে? কেন এইসব হবে? আমরা শান্তিভাবে কেন স্বাধীন দেশে বসবাস করতে পারবো না? আজকে দেখেন এইভাবে উলটপালট আমি এসে বসে আছি, হট করে আমি জানি না যে এরকম একটা ধামাই করে চলে যাবে। আজকে আমাকে মার্ডার করার প্ল্যান এসেছিল। আজকে ওদেরকে আমি 2 মাস আগে বলেছি, তোমাদেরকে যদি কেউ লেখা দিয়ে থাকে, আমার স্বামীর নামে 35টা ইউনিয়ন আছে, আজকে যদি লেখে থাকে আমি ইলেক্টেড প্রেসিডেন্ট, আমাকে ওইভাবে বাদ করতে পারে না। আজকে যদি তোমাদেরকে লেখে দিয়ে থাকে, তোমরা যাও, আইনে যাও। আমি একবার না 200 বার বলেছি, আইনে যাও। পুলিশকে জানাবেন? অবশ্যই পুলিশকে জানাবো। আমাকে ইমিডিয়েটলি ভর্তি হতে হবে, মাথা পেটে রক্ত বেরোচ্ছে। আপনি এখনো সভাপতির দায়িত্ব? আমি এখনো সভাপতি। আমি ওদেরকে বলবো, কোর্টে যান, আপনারা কোর্টে যান।
হচ্ছে এটা আইএনটিসি শ্রমিক ভবন অফিস, এটা আইএনটিসি অফিস, এটা কারো পার্সোনাল অফিস না। এখানে যখন বিশ্বনাথ মারা যায়, কাজীকে প্রেসিডেন্ট করে আমরা মেনে নিলাম, নন্দুদেবাড়িকে প্রেসিডেন্ট করলো আমরা মেনে নিলাম, তারপর পর আবার কাজীকে করলো প্রেসিডেন্ট আমরা মেনে নিলাম, তারপরে লক্ষ্মীকে করলো ওটা আমরা মেনে নিলাম। কিন্তু এখন উপর মহল থেকে রাজ্য প্রেসিডেন্ট আমাদের আইএনটিসির কামরুজ্জামান কামার সাহেব উনি চেঞ্জ করেছে, ওনাকে আমাকে প্রেসিডেন্ট করেছে আইএনটিসির। এখন উনি কেন মানবে না? এটা কোনো আইএনটিসি কারো পৈতৃক সম্পত্তি না, এটা আমাদের শ্রমিকদের টাকা পয়সা জীবনে সবাই মিলে সবাই জমিয়ে সবাই হেল্প করে করা হয়েছে পার্টিকে। এটা কারো পৈতৃক সম্পত্তি না। এই যে এতদিন ধরে বিশ্বনাথ মারা গেছে, আমরা কোনো দিন এই দোকানঘর খুলিনি একদিনও, কিন্তু উনি এসে এখানে বসে বিজনেস করছে। এই যে দোকানঘরগুলো খুলে দিয়েছে, এগুলো ভাড়া দিচ্ছে কার কাছ থেকে 4 লাখ 5 লাখ করে ভাড়া নিয়েছে, অ্যাডভান্স নিয়ে ভাড়া চলছে। এগুলো তো আমরা কোনোদিন ভাড়া দিইনি আর করিও নি। তার মধ্যে অফিসে আসলাম যখন দেখছি উপরে সব ছেলেদেরকে রেখেছে, উনি হুন্ডা কিছু রেখে রড নিয়ে আমাদের উপরে হামলা করেছে। আর উনি মেয়ে ছেলে বলে, ওনার মতন তো মেয়ে ছেলে বলে মানে উনি সবাইকে মানে গায়ে হাত দিলে কোনো ব্যাপার না, যেহেতু আমি মেয়ে মানুষ আর আমরা তো ছেলে মানুষ, আমরা তো গায়ে হাত দিতে পারছি না। উনি মেয়ে মানুষ বলে ওনার একটু বেশি, আর আমাদের তো ওরকম মেয়ে মানুষ নেই যে ওনার সঙ্গে ঝগড়া করবে, জাটি করবে। আপনার নাম? আমাদের সন্দীপ শাহ, আইএনটিসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। উনি ছিলেন, লক্ষ্মী গুহ ছিল আগে এখানকার প্রেসিডেন্ট, তারপরে কামরুজ্জামান কামার যেটা আছে রাজ্য প্রেসিডেন্ট, তিনি সন্দীপ শাহকে প্রেসিডেন্ট করেছেন। ইনি বলছেন যে আমি একটা অফিসে ঢুকতে দিব না, এটা আমার পৈতৃক সম্পত্তি, আমার স্বামীর পৈতৃক সম্পত্তি। আমরা জানি এটা কারো পৈতৃক সম্পত্তি না, একটা সংগঠন, এটা ইউনিয়ন, এটা অফিস, এটা আইএনটিসির পৈতৃক সম্পত্তি, এটা কারো নিজের পৈতৃক সম্পত্তি না। তাই না ঢুকতে দিচ্ছেন না, বারবার করে গালাগালি করছে। এর আগেও আমাদের ঢুকতে দিল না, এর আগে আমাদের সঙ্গে প্রতিবাদ হয়েছিল, বলুন তোরা কী করে নিবি, মানে আগে তখন ঘুরে বেড়াতো না, তখন তো কিছু বলছিল না। তখন প্রেসিডেন্ট হওয়ার পর এক বছর পরে বলে তোরা কী করে নিবি আমাদেরকে, তোর কী করে বিশাল মাঠে করে দিলাম, তো বাল ছিটতে পারলি আগে এখান থেকে স্কুলের বাচ্চাগুলো এরকম ঝোড়া করে আমাদের ভাগিয়ে দিয়ে আমরা ভেঙেইছিলাম। এখন দেখছি ইদানিং উনি প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জীব শাহ, যে রাজ্যের প্রেসিডেন্ট কামরুজ্জামান কামার ওনাকে একটা গ্রুপ দিয়েছে। তাই আমরা আজকে অফিসে ঢুকতে এসেছিলাম, এনারা দেখছি আগে থেকে তালা মেরে ভিতরে ঢুকেছিল। আমরা যখন ভিতরে ঢুকি তালা দেখি এরকম হালকা অবস্থা ছিল ভাঙা, আমরা ঢুকলাম, ঢুকে ভিতর থেকে লাঠি সোটাতে আমাদেরকে মারতে শুরু করে দিল। যারা ছিলাম তাদেরকে মেরে চালিয়ে দিল, আর আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কে মেরেছে? লক্ষ্মী গুহ, সুরাজ শেখ। আপনারা কি চাইছেন আগে? আমরা চাইছি যে বর্তমান প্রেসিডেন্ট আছে, যাকে কামরুজ্জামান কামার, যে রাজ্য প্রেসিডেন্ট, এবং আমাদের মালদার সাংসদ ঈশা খান, যাকে প্রুফ দিয়েছে প্রেসিডেন্ট হওয়ার জন্য, সেই অফিসে বসে। কেন ওটা অ্যাকচুয়ালি আইএনটিসি অফিস, এটা কারোর পৈতৃক সম্পত্তি না। আমরা বলে দেবো কি যখন চাটাই ঘর ছিল এখানে, চাটাই বিল্ডিং ছিল না, তখন থেকে আমি এই ঘরে আছি। আপনার নাম? আমার নাম আশেশ্বর সাহানি।